হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো গুড ইভিনিং ফ্রম দীঘা মানিস প্যালেস। তো এখন একটু যাব, দেখি কোথায় যাই। ইচ্ছা আছে ঢেউসাগরে যাবার। এবার দেখি গাড়ি নিয়ে যাব নাকি টোটো নিয়ে যাব বুঝতে পারছি না, কারণ এখানকার লোকেরা কেমন হবে, কিরকম টোটো চার্জ করবে কিছু জানি না। জিজ্ঞেস করি, না হলে গাড়ি করে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা যাই। এখন সব সাজুগুজু চলছে এদের, এই দেখো সাজুগুজু চলছে। এই সাজুগুজু চলছে সব, দেখতে পেয়েছো বন্ধুরা, সব সাজুগুজু চলছে। হুম। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, চলো আমরা বেরিয়ে পড়ি। বন্ধুরা, এই যে এই হোটেলগুলো দেখছো, অনেক বড় বড় হোটেল এখানে রয়েছে, খুব বিলাসবহুল এবং বড় বড় হোটেল। হয়তো এই হোটেল নেস্ট, হ্যাঁ, তারপরে আরও বিভিন্ন ধরনের হোটেল রয়েছে, এগুলো এত সুন্দর করে ভেতরে সাজিয়েছে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা এবং ডেকোরেশনটা খুবই সুন্দর। আর এই যে রাস্তাটা দেখছো, এই বাঁ দিকে চলে গেলে কিন্তু অন্য জায়গায় চলে যাবে, ঢেউসাগর কিন্তু নয়। এটা কিন্তু মেন রোডের দিকে যাচ্ছে যদি বাঁ দিকে যাও, হ্যাঁ। আর আমরা অ্যাকচুয়ালি ভুল দিকে চলে গেছিলাম, ঠিক আছে। এই দিকে কিন্তু যাওয়াটা উচিত হবে না। আমাদের হোটেল থেকে বেরিয়ে মানে মেন রোডে এসে ডান দিকে ঘুরতে হবে, তাহলে তোমরা ঢেউসাগর যেতে পারবে। এই এখানটা একটু খুলেছি তোমাদের জন্য, কত সুন্দর করে সাজিয়েছে। একটা ঝর্ণা আছে, ফাউন্টেন আছে, কত সুন্দর লাগছে সন্ধ্যের পরিবেশটা। এবং আমি যেটা দেখলাম, দীঘার থেকে নিউ দীঘাটা এত বেশি ভালো, নির্জন, খুব সুন্দর, ভালো জায়গাটা। বন্ধুরা, আমরা চলে এসেছি ঢেউসাগর গেটের কাছে এবং গেটের বাইরে দেখো কত কিছু বিক্রি হচ্ছে। কটন ক্যান্ডি, চিপস, বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা, এই যে বাবলসগুলো খুব বিক্রি হচ্ছে, বাচ্চারা সব খেলছে। বেলুন, বিভিন্ন কালারিং বেলুন বিক্রি হচ্ছে। মাতার শিং, ছোটো ছোটো খেলনা, এই সমস্ত বিক্রি হচ্ছে। এবং এখানে টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কাউন্টার এখানে রয়েছে। 10 টাকা করে পার্কিংয়ে, 10 টাকা করে পার হেড লাগবে। পার্কিংও আছে, পার্কিংয়ের জন্য বাইক হলো 10 টাকা আর গাড়ি হলো 20 টাকা পার্কিংয়ের জন্য লাগবে। আর গেটের ভেতরে ঢুকে এরম পুরো জায়গাটা খুবই আলো দিয়ে ডেকোরেশন করা, খুবই কালারফুল লাইট দিয়ে সাজানো রয়েছে। এবং 26শে জানুয়ারি হিসাবে আমি যেহেতু গেছিলাম, তাই জন্য তখন খুব ভিড় ছিল। এইখানটা মনে হচ্ছে 4 চাকা পার্কিংয়ের জায়গা, কারণ প্রচুর 4 চাকা লাগানো রয়েছে দেখতে পাচ্ছি। আর গেটটা এরকম পুরো দুই সাইডে এরকম জিরাফের পুরো মডেল করা আছে, বড় বড় জিরাফের। সেইখানেই সবাই ফটো তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবং পুরো রাস্তাটাই খুব লাইট দিয়ে সাজানো আছে। এবং আমি নিজে শর্টস বানাচ্ছিলাম, সেই হিসাবে আমার দেখতে পাওয়া যাচ্ছে। আর এই ভিডিওটা করছিল দেবেশ। এখানে দেখো বাচ্চাদের খেলার জন্য এই জাম্পিংয়ের একটা গেম আছে এখানে পেড হিসাবে, এইগুলো বাচ্চারা খেলতে পারে। এছাড়া একটু ভেতরে ঢুকে এখানে ফুড কোর্ট রয়েছে, সমস্ত ভেলপুরি, পাপড়ি চাট, কফি, চা, ফুচকা, ঝালমুড়ি সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। এবং বসেও খাওয়ার অপশান আছে দেখতে পাচ্ছি, অনেকে বসে খাচ্ছে, দেখো দেখতে পাওয়া যাচ্ছে। কফি শপটায় আর কি বসে খাওয়ার অপশান আছে। এখানে রয়েছে লঞ্চে করে ঘোরার এরকম একটা ব্যবস্থা রয়েছে। এছাড়া প্যাডেল বোটও রয়েছে দেখলাম। পুরো জায়গাটা অসাধারণ সুন্দর লাইট দিয়ে সাজানো। আর প্রচুর খাবার স্টল, খাবার স্টলের ছড়াছড়ি, মানে বিভিন্ন ধরনের সন্ধ্যেবেলা স্ন্যাক্স থেকে শুরু করে চা, কফি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক সব কিছু। এছাড়া টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে, টয় ট্রেনে করে বড় ছোট সবাই চাপতে পারো, টয় ট্রেনে করে ঘুরে দেখতে পারো পার্কটা, এটাও পেড হিসাবে। এছাড়া এই যে গাড়িটা ধাক্কা দিয়ে দিচ্ছিলো দেবেশকে, অ্যাকচুয়ালি কাটাতে পারছে না, দেবেশের পায়ে লাগিয়ে দিচ্ছিলো পুরো এসে ধাক্কা দিয়ে। হ্যাঁ, কারণ নিজেদের হ্যান্ডেলিংটা নিজেদের কাছে আছে, কেউ চালিয়ে দিচ্ছে না, অতএব সেই হিসেবে কাটানো ঠিকঠাক না হলেই লোককে ধাক্কা মেরে দেবে, এরম আর কি ব্যবস্থা। এই ভিড়, তার উপর এইরকম গাড়ি ফাড়ি চালাচ্ছে। তো যাই হোক, এগুলো একটু সাবধানে চলাফেরা করতে হবে, কিছু করার নেই, মানিয়ে নিতে হবে ব্যাপারটাকে। এছাড়া এখানে তুর্কি আইসক্রিম পাওয়া যাচ্ছে, তুরস্ক সেই গেম খেলে ওই আইসক্রিমও পাওয়া যাচ্ছে দেখছিলাম এক জায়গায়। আর এখানে গেম জোন একটা পেছন দিকে আছে, ওখানে হলের মতো ঢুকে গেম জোন আছে, ওটাও পেড হিসাবে আছে। আর এখানে একটা খুব সুন্দর একটা বুদ্ধদেবের মূর্তি করা আছে, কি সুন্দর ঝিনুকের মধ্যে যেন বুদ্ধদেব বসে আছে এরকম একটা। আর এখানে খুব সুন্দর লাইট দিয়ে দেখো কি সুন্দর সাজানো, পুরো ঢেউসাগর লেখা আছে লাভ দিয়ে। পুরোটা আরও এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে ভালো করে দেখাচ্ছি তোমাদের। ওইখানে কার্টুন আছে, লাভ আছে, আর ঢেউসাগর বলে সুন্দর করে লেখা আছে লাইট দিয়ে। আর বেশ অনেকই লোকজন এসেছিল,
বাচ্চারা খুব এনজয় করছে অ্যাকচুয়ালি। চারি জায়গায় পুরো লাইট দিয়ে সাজানো, তো কালারফুল লাইট দিয়ে ঝিকমিক ঝিকমিক করছে চারি জায়গা, সেই হিসেবে বাচ্চারা খুব ভালো এনজয় করছিল। এবং পুরো জায়গাটা গান বাজছিল, অনেক বক্স লাগানো রয়েছে, গান বাজছিল পুরো জায়গাটা। অনেকে আবার নাচানাচিও করছে, এরমও দেখেছি আমরা যে সবাই নাচানাচি করছে। এইখানটা একটা ছোট্ট এরম ঝিল মতো করেছে, ফাউন্টেন টাইপের, মানে সিমেন্টের আর কি, বক ফক আছে, এরম একটা করেছে। দিনের আলোয় আরও বেশি ভালো বোঝা যেত। ওই দিকটায় দেখো ব্রিজ মতো করা আছে, ওভার ব্রিজ টাইপের, পুল টাইপের করা আছে, পড়লেতে উঠে ছবি টবি তুলতে পারবে তোমরা। আর এখানে দেখো ঝিকমিক ঝিকমিক করছে, এই ঝিকমিকিটা দেখে সেই ভূতের রাজা দিল বরের মতো ব্যাপারটা দেখতে এরকম লাগছে, বাট ভালো লাগছিল বেশ। আর এইটা তো সেলফি জোন আছে, যে ময়ূরের মতো পুরো একটা জাহাজ টাইপের করা আছে, এটা অ্যাকচুয়ালি সেলফি জোন। আরও কাছে গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই যে এখানে পুরো নিচে নেবে তোমরা ফটো ফটো তুলতে পারো। এখানটা বসার প্রচুর জায়গা আছে বন্ধুরা, মানে পার্কটা যেহেতু অনেকটা বড়, তো সেই হিসাবে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে বসার অনেক জায়গা আছে। সিমেন্টের সুন্দর মার্বেল পাতা, খুব সুন্দর সুন্দর বসার জায়গা। আর এই যে ময়ূরের মুখটা কাছ থেকে তোমাদের দেখাচ্ছি যাতে আরও সুন্দর দেখতে লাগে। খুবই ভালো দেখতে লাগছিল, বাচ্চাদের খুব ভালো লাগছিল আর কি। আর দেখো ওই পাশটা যেটা জাল দেওয়া আছে, ওই পাশে কিন্তু বিচ, কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না, এত অন্ধকার। দিনের বেলা আসলে তোমরা ব্রিজটা দেখতে পেতে। এখানে একটা দেখো ফুড কোর্ট রয়েছে, দেখতে পাচ্ছি কোয়ালিটি ওয়ালস লেখা আছে, সিঁড়ি দিয়ে উঠে দেখো এখানে ফুড কোর্ট আছে। এখানে ভেতরে বসে তোমরা চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, তারপর বিভিন্ন ধরনের স্ন্যাক্স, চাউমিন, মোগলাই, এই সমস্ত কিছু খেতে পারবে। এখানে খুব সুন্দর একটা করা আছে, কার্টুন টাইপের করা আছে। আর পেছন দিকটা আছে চিলড্রেন পার্ক, ছোট্ট মতো, দেখাচ্ছি গিয়ে। এই চিলড্রেন পার্কে দেখো এখন, আগে অনেক বছর আগে, আমি বছর দুয়েক আগে গেছিলাম, তখন সবে তৈরি হচ্ছিল, বছর 2-3 আগে, তখন খুব ভালো ছিল। বাট এখন ভেঙে গেছে চিলড্রেন পার্কে অনেক কিছু, তার বদলে এইগুলো করেছে। এইগুলো পেড হিসাবে রয়েছে। এখানে 30 টাকা করে, এই ঘোড়া দোলনাটাও 30 টাকা, প্লাস পাশে যে রাউন্ড হয়ে ঘুরছে সেইটাও 30 টাকা করে পার হেড লাগছে। একদমই বাচ্চাদের জন্য, মোটামুটি 5, 6, 7 বছরের বাচ্চাদের জন্য। অনেকেই আবার চেপে দেখি কান্নাকাটিও করছে ভয় পাই। তো যাই হোক, অনেক কিছুই দেখার আছে, ভালো লাগবে। একটা সন্ধেবেলা কাটানোর জন্য পারফেক্ট জায়গা, মাত্র 10 টাকার বিনিময়। অতএব অবশ্যই ঘুরে যাও নিউ দীঘা ঢেউসাগর পার্কে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। বেশ ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই বন্ধুরা।